আজকে আমরা দেখব দ্য এইট শো এর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আগের পর্ব দেখে না থাকলে আই বাটন থেকে অথবা কমেন্টে ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, গত পর্বের শেষে আমরা দেখেছিলাম সিক্স ফ্লোর সেকেন্ড ফ্লোরকে মেরে রক্তাক্ত করে ফেলেছিল, আর এর জন্য ওকে দেয়া হয়েছিল পুরো 60 ঘন্টা। এরপর বাকিরা বলে যে এভাবে অমানুষের মতো মারামারি করা ঠিক হবে না, যদিও এইট ফ্লোর আর সিক্স ফ্লোরের কথা হচ্ছে, এছাড়া সময় বাড়বে না। তখন ফোর্থ ফ্লোর একটা ট্রেজার গান বের করে আর বলে, আমরা মারামারি করব না, কিন্তু গেমটা একটু ইন্টারেস্টিং বানানো যায় যাতে হোস্টদের পছন্দ হয় এবং আমাদের সময় বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে যে কিং এর কথা শুনবে না বা গেমে হারবে তাকে এটা দিয়ে শক দেওয়া হবে, কিন্তু এটা দিয়ে যে ঘোড়াকে অজ্ঞান করা হয় এবং এটার পাওয়ার যে অনেক বেশি সেটা সম্পর্কে ওদের কারোই আইডিয়া ছিল না। ওরাও রাজি হয়ে যায়। এবারও কিং হয় এইট ফ্লোর। ও বলে, আমি চাই থার্ড ফ্লোর ফিফথ ফ্লোরের জামার ভেতর হাত দিয়ে বুক চাপবে, কিন্তু থার্ড ফ্লোর বলে, আমি এটা করতে পারবো না, আমি শক খেতে চাই। যদিও থার্ড ফ্লোর শক খাবে দেখে ফিফথ ফ্লোর বলে, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু থার্ড ফ্লোর তবুও রাজি হয় না। তখন ফোর্থ ফ্লোর নিয়ম অনুযায়ী ওকে শক দেয়, আর যেহেতু এটা অনেক পাওয়ারফুল ছিল তাই থার্ড ফ্লোর শক খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং সেখানেই প্রস্রাব করে দেয়। তখনই বাকিরা বুঝতে পারে যে এই ট্রেজার গান অনেক পাওয়ারফুল, এর জন্য ওদেরকে পুরো 60 ঘন্টা দেওয়া হয়। যখন থার্ড ফ্লোরের জ্ঞান ফেরে আর ও বুঝতে পারে যে সবার সামনে ও প্যান্ট ভিজিয়ে ফেলেছিল, তখন ওর ইম্বারেসমেন্ট ফিল হয়, আর ওর রিয়েকশন লাইক, আর যাবো না হিরোগিরি দেখাতে, যা বলবে সব করব, তবুও সবার সামনে প্যান্ট ভেজাতে পারবো না। পরদিন কিং হয় ফোর্থ ফ্লোর। ও সিক্সথ আর সেকেন্ড ফ্লোরের জন্য কয়েন উপর দিকে মেরে ক্যাচ করে আর জিজ্ঞেস করে হেড নাকি টেল। সেকেন্ড ফ্লোর টেল নেয় আর সিক্স ফ্লোর নেয় হেড। ও হাত সরালে দেখা যায় হেড উঠেছে। তখন সেকেন্ড ফ্লোরকে ট্রেজার গানের শক দেওয়া হয় আর সেকেন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরের মতো অজ্ঞান হয়ে যায় আর প্যান্ট ভিজিয়ে ফেলে। এবার ফিফথ ফ্লোর রেডি ছিল, ও তৎক্ষণাৎ সে জায়গাটা মুছতে শুরু করে দেয়। এর জন্য ওদের পুরো 2 দিন দেয়া হয়। পরদিন আবার এইট ফ্লোর কিং হয়। এবার ও সেকেন্ড আর থার্ড ফ্লোরকে একে অন্যকে থাপ্পড় দিতে বলে, যতক্ষণ না একজন হার মানে। থার্ড ফ্লোর দ্বিতীয় থাপ্পড় খাওয়ার পরই হার মেনে নেয়, আর হারার দরুন ওকে আবার ট্রেজার গানের শক দেওয়া হয়, আর এবারও আগের ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। সেদিন ফার্স্ট সেকেন্ড আর থার্ড ফ্লোর বুঝে ফেলে যে সিক্সথ এইট আর ফোর্থ ফ্লোর চিটিং করছে, বারবার ওরাই কিং হচ্ছে, আর কয়েনটাকেও ইচ্ছে মতো চেঞ্জ করা যায়। ফোর্থ ফ্লোর ইচ্ছে করে কয়েনকে ঘুরিয়ে ফেলেছিল যাতে সিক্স ফ্লোর বেঁচে যায়। ওরা সব সেভেন্থ ফ্লোরকে বলে, আর সে গিয়ে ফোর্থ ফ্লোরকে রাতের বেলা হাতে নাতে ধরে ফেলে। ফোর্থ ফ্লোর রাতের বেলা চুপি চুপি গিয়ে একটা কেমিক্যাল বলে লাগিয়ে নিত, যাতে বল চুপচুপে হয়ে যেত, আর ও বুঝতে পারতো কোনটা কিং লেখা বল। সেভেন্থ ফ্লোর বলে, বাকিরা যদি জানতে পারে তুমি চিটিং করছো তাহলে ওরা তোমাকে কোনোভাবেই ছাড়বে না। গেমটাকে যদি সঠিকভাবে খেলো তাহলে আমি আর ওদেরকে বলবো না যে তুমি চিটিং করেছো। ফোর্থ ফ্লোর ভয় পেয়ে যায়। ফলস্বরূপ পরদিন কিং হয় অন্য কেউ, অর্থাৎ ফার্স্ট ফ্লোর। আর ও বলে সেভেন্থ আর এইট ফ্লোরের মধ্যে টস করতে, কিন্তু এবার কয়েন হাতের উল্টো পাশে ধরতে, আর এবার এইট ফ্লোর হেরে যায়। কিন্তু হারতেই ও বলে, এটা অনেক বোরিং গেম, আমি আর এটা খেলবো না। তখন বাকিরা ওকে ধমকাতে শুরু করে, খেলবি না মানে? এতদিন সবাইকে শখ খেতে দেখে মজা নিয়েছিস, দাঁত বের করে হেসেছিস, আর এখন নিজের ঘাড়ে পড়তেই খেলবি না? তোর দাদাও খেলবে, যা গিয়ে বস ওখানে। তখন ও আর কোনো উপায় না পেয়ে গিয়ে বসে পড়ে। কিন্তু সেভেন্থ ফ্লোর যখনই শক দিতে যাবে, সিক্স ফ্লোরে এসে ওকে লাথি মেরে ফেলে দেয়, আর ট্রেজার গান দিয়ে ওকেই শক দিয়ে দেয়। এটা দেখে বাকিরা বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। এরপরই এইট সিক্সথ আর ফোর্থ ফ্লোর সেভেন্থ ফ্লোরকে ভয় দেখিয়ে ওদের টিমে নিয়ে নেয়, স্কোয়ার লক করে দেয়, আর ফার্স্ট সেকেন্ড থার্ড ও ফিফথ ফ্লোরের রুমের ইন্টারকম ভেঙে ফেলে, যাতে ওরা কোনো কিছু অর্ডার করতে না পারে। সেভেন্থ ফ্লোর ওদেরকে বলে, আজ থেকে তোমরা 4 জন গেম খেলবে আর আমরা হব সঞ্চালক, অর্থাৎ তোমরা কাজ করবে এবং আমাদের জন্য সময় আর্ন করবে। প্রতিদিন কমপক্ষে 24 ঘন্টা আর্ন করতে হবে। প্রতি 3 ঘন্টার জন্য তোমাদের একটা করে কয়েন দেওয়া হবে, আর খাবারের জন্য 1 কয়েন এবং পানির জন্য তোমাদের 1 কয়েন খরচ করতে হবে। কয়েন নেই তো খাবার নেই। গেমের যে উইনার হবে সে বাকি 3 জনকে শাস্তি দেবে। শাস্তি কি হবে সেটা আমরা পরে বলে দেব। ফার্স্ট ফ্লোর দ্বিমত পোষণ করতেই সিক্স ফ্লোর ওকে লাথি মেরে ফেলে দেয়, আর সেকেন্ড ফ্লোর এগিয়ে যেতে নিতেই সিক্স ফ্লোর ওকে ট্রেজার গান দিয়ে গুলি করে। এটা দেখে বাকিরা ভয় পেয়ে যায়, আর মেনে নেওয়া ছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর ওদের প্রথম গেম শুরু হয়, হাইড অ্যান্ড সিক। এতে একজনের চোখ, একজনের জিভ, একজনের পা আর একজনের হাত বেঁধে দেওয়া হয়। এরপর ওদের লুকাতে বলা হয়। সিক্স ফ্লোর যেই 3 জনকে আগে ধরতে পারবে তাদেরকে কাটাওয়ালা বেল্ট দিয়ে মারবে এবং তারা আউট হয়ে যাবে। সিক্স ফ্লোর প্রথমে ফার্স্ট ফ্লোরকে ধরে ফেলে আর ওকে ওই কাঁটাযুক্ত বেল্ট দিয়ে আঘাত করে। এরপর ফোর্থ ফ্লোরকে ধরে পেটাতে থাকে। এরপর যায় সেকেন্ড ফ্লোরের কাছে, কিন্তু সেকেন্ড ফ্লোর বুঝতে পেরে সিক্স ফ্লোরকে ঘুষি মেরে ফেলে দেয়। সিক্স ফ্লোর এতে আরও রেগে যায় আর সেকেন্ড ফ্লোরকে ইচ্ছে মতো মারতে শুরু করে। ও থামছে না দেখে সেভেন্থ ফ্লোর এসে ওকে থামায়। এই গেমের বিজয়ী হয় থার্ড ফ্লোর। নিয়ম অনুযায়ী এখন ও বাকিদের শাস্তি দেবে। ওর চোখ বেঁধে দেওয়া হয় আর বাকিদের মুখ হাত টেপ দিয়ে বেঁধে দেওয়া হয়। থার্ড ফ্লোর চোখ বাঁধা অবস্থায় প্রথমে কয়েকবার ঘুরে নেয়, আর তারপরই আন্দাজে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে, আর লাঠির বাড়ি গিয়ে লাগে ফার্স্ট ফ্লোরের মাথায়। এরপর ওদের বলা হয়, তোমরা প্রতিদিন সর্বোচ্চ 9টা কয়েন পাবে, কিন্তু তার আগে তোমরা একটা কাগজে প্রত্যেকে লিখবে কটা করে কয়েন তোমরা চাও, কিন্তু কেউ কারোর সাথে আলোচনা করতে পারবে না। তোমাদের সবার লেখা কয়েনের পরিমাণ যোগ করে যদি 9-এর কম হয় তবে যতটি কম লিখেছো ঠিক ততটি কম পাবে, তবে যদি 9-এর বেশি হয় তাহলে তোমরা একটি কয়েনও পাবে না।
ওরা অনেক চিন্তা ভাবনা করে কয়েনের পরিমাণ লেখে, কারণ কেউ যদি বেশি লিখে ফেলে তাহলে মোট 9টার বেশি হয়ে যেতে পারে, তখন আর ওরা একটিও পাবে না। ওদের কয়েনের পরিমাণ যোগ করে দেখা যায় 7টি হয়েছে, তাই ওদেরকে 7টি কয়েন দেওয়া হয়। এভাবেই শুরু হয় ওদের উপর অত্যাচার। ওদের কিছু করারও ছিল না, চুপচাপ অত্যাচার সহ্য করা ছাড়া, কারণ ওদের কাছে সেই ক্ষমতা নেই। প্রতিদিন নতুন নতুন গেম আর অত্যাচার। গেমে ওরাই জিততো, ওরাই হারতো, আবার ওরাই শাস্তি পেত। বাকিরা বসে মজা নিত, আনন্দ করত, আর সময় ও টাকা কামাতো। ঠিক আমাদের সমাজচিত্র, জোর যার মুল্লুক তার নীতি। যার পাওয়ার আছে সে বাকিদের শোষণ নির্যাতন করতে শুরু করে। ওরা এভাবেই দিনের পর দিন অত্যাচার সহ্য করে যাচ্ছিল। কখনো শুধু পানি খেয়ে থাকতে হতো, আবার কখনো খালি পেটে, কিন্তু পরদিনই আবার সহ্য করতে হতো অত্যাচার। একদিন ওরা একটা আইডিয়া খুঁজে পায়। 3rd আর 2nd ফ্লোর প্রতিদিন লিফটে করে 1st ফ্লোরে চলে আসতো, আর একসাথে আলোচনা করতো কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু একদিন 7th ফ্লোর বাকিদের থেকে লুকিয়ে 3rd ফ্লোরকে বলে, লিফটে করে তোমরা যখন নিচে যাও তখন শব্দ পাওয়া যায় ওপর থেকে। ওরা বুঝতে পারে না 7th ফ্লোর আসলেই ওদের সাহায্য করতে চাইছে, নাকি এটা ওদের একটা চাল। এরপর ওরা 3জন মিলে একটা প্ল্যান বের করে, আর সেই অনুযায়ী পরদিন সকালে 1st ফ্লোর চিৎকার করছিল, আমাকে কেউ সাহায্য করো, আমি মরে গেলাম রে, ইত্যাদি ইত্যাদি বলে। ওর চিৎকার শুনে ওপর থেকে 8th, 7th, 6th সবাই নেমে আসে। 6th ফ্লোর 1st ফ্লোরের রুমে প্রবেশ করেই বুঝতে পারে দরজার পেছনে 3rd আর 2nd ফ্লোর লুকিয়ে আছে, আর এরপরই শুরু হয় মারামারি। ওদের প্ল্যান ছিল 6th ফ্লোর ভেতরে আসতেই অতর্কিত হামলা চালিয়ে তাকে ঘায়াল করে ফেলবে, কিন্তু 6th ফ্লোরের সাথে ওরা পেরে উঠছিল না। বাইরেও যেতে পারছিল না, কারণ 8th ফ্লোর ট্রেজার গান তাক করে দাঁড়িয়েছিল। 6th ফ্লোর মারামারিতে ওদেরকে হারিয়ে দেয়, আর এটা দেখে 7th ফ্লোর চিৎকার করে বলে ওঠে, মারো ওকে। সবাই এটা শুনে একটু হতবাক হয়ে যায়। আসলে হয়েছে কি, 7th ফ্লোর আগেই সুযোগ বুঝে ট্রেজার গানের ব্যাটারি খুলে ফেলেছিল, তাই ট্রেজার গান আর কাজ করছিল না। আর এটা বুঝতে পেরেই 2nd ফ্লোর মোক্ষম এক ঘুষি বসিয়ে দেয় 6th ফ্লোরের মুখে, আর এতেই সে কাটা কলা গাছের মতো পড়ে যায়। এরপর ওরা 3জনকে বেঁধে ফেলে। 7th ফ্লোরকে ছেড়ে দেয়, কারণ সে বাধ্য হয়ে 8th ফ্লোরদের টিমে যোগ দিয়েছিল। তার ইচ্ছা ছিল না ওদের সাথে যোগ দেওয়ার, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। এরপর ওরা 4th, 6th আর 8th ফ্লোরকে যার যার রুমে বেঁধে রাখে, আর দরজার নিচে কাঠ দিয়ে রাখে, যাতে যখন খুশি ওদের রুমে যেতে পারে। আর 5th ফ্লোর ওদের খেয়াল রাখার দায়িত্ব নেয়। সবাই 8th ফ্লোরের রুমে আসে, আর সেখানে অনেকদিন পর পেট ভরে খাবার খায়। 8th ফ্লোরের 1 মিলিয়ন অন খরচ করে অ্যালকোহল বানানোর রেসিপি কিনে আর অ্যালকোহল বানিয়ে পান করে। এরপর সবাই সিদ্ধান্ত নেয় যে ওরা এই শো এখানেই শেষ করে দেবে। ওদের পক্ষে আর অমানুষের মতো অত্যাচার করা সম্ভব নয়। যদিও 1st ফ্লোর বলেছিল ওর 1 বিলিয়ন অন লাগবে, তখন 2nd ফ্লোর বলে 1 বিলিয়ন অন হতে যত টাকা লাগবে সেটা আমি বাইরে গিয়ে আমার থেকে তোমাকে দিয়ে দেবো। তখন 1st ফ্লোরও মেনে নেয়। ওরা সময় শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। এই সময়টুকু ওরা আরাম করে আর খেয়ে দিয়ে কাটায়। এরপর চলে আসে এখানের শেষ রাত। পরদিন সকালেই সময় শেষ হয়ে যাবে, তাই সবাই সবার থেকে বিদায় নিয়ে নেয়। কিন্তু পরদিন সকালে আবার শোনা যায় 2nd ফ্লোরের চিৎকার। সবাই বাইরে এসে দেখতে পায় সময় শেষ হয়নি, বরং আরও 37 ঘন্টা বেড়ে গেছে। তখন 2nd ফ্লোর বলে, ফিরি ফিরি তো ওরা এত সময় দেবে না, তোমাদের মধ্যে কেউ কি কিছু করেছো? কিন্তু সবাই বলে তারা তেমন কিছু করেনি যাতে এত টাইম বাড়বে। এরপর ওরা 4th, 6th আর 8th ফ্লোরকে চেক করে যে তাদের সাথে কিছু হয়েছে কিনা যার জন্য টাইম বেড়ে গেছে, কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না। সবাই নর্মাল। ওরা বুঝতে পারছে যে এখানে এমন কিছু একটা নিশ্চয়ই হচ্ছে যেটার জন্য সময় বাড়ছে, আর সেটা ওদের 5জনের মধ্যে একজনই করছে। সময় যখন কমে 12 ঘন্টায় নেমে আসে, তখন ওরা চিৎকার শুনে 4th ফ্লোরের রুমে আসে, আর এর মধ্যেই সময় বেড়ে 52 ঘন্টা হয়ে যায়। ওরা এসে দেখে কেউ একজন 4th ফ্লোরের দাঁত উপড়ে ফেলেছে। তখন 3rd ফ্লোরের মাথায় আসে গতকালও নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যার জন্য সময় বেড়েছিল। তখনই ওর মনে পড়ে ওরা 6th ফ্লোরের জুতো খুলে চেক করেনি, এবং ও দৌড়ে গিয়ে সবাইকে বলে আর 6th ফ্লোরের রুমে এসে ওর জুতো খুলে চেক করে। তখন ওরা দেখতে পায় কেউ একজন 6th ফ্লোরের পায়ের সকল নখ তুলে ফেলেছে, কিন্তু 6th বা 4th ফ্লোর কেউই জানে না তাদের সাথে এগুলো কে করেছে। 2nd ফ্লোর রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে ওদের মধ্যে এই কাজ কে করেছে, কিন্তু কেউই স্বীকার করে না। তখন আর উপায় না পেয়ে 2nd ফ্লোর সবার রুমে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। সবাই লক থাকলে কেউ আর এই ধরনের কাজও করতে পারবে না, আর সময়ও বাড়বে না। 5th ফ্লোরকে শুধু বাইরে রাখে যাতে শো শেষ হওয়া পর্যন্ত বেঁধে রাখা 3জনের খেয়াল রাখতে পারে। এভাবেই সময় শেষ হচ্ছিল যতক্ষণ না পর্যন্ত 5th ফ্লোর ঝামেলাটা পাকায়। 5th ফ্লোর একটু বেশি ইমোশনাল। ও বেঁধে রাখা 3জনের কষ্ট দেখে নিজেও কষ্ট পায়। 6th ফ্লোর ওকে ভুজুং বাজুং বোঝায় যে ওর হাত খুলে দিলে ও কিছু করবে না, ওরা একসাথে এখান থেকে বের হবে ব্লাবলা। আর 5th ফ্লোর ওর কথা শুনে ওর হাত খুলে দেয়, আর এরপরই শুরু হয় আবার অত্যাচার পর্ব। ওরা 3জন মিলে আবার বাকিদের মারতে শুরু করে। 6th ফ্লোর একটা পিস্তল আর 4টি বুলেট অর্ডার করে। এরপর ওদের 4জনকে জিজ্ঞেস করে কে ওর পায়ের নখ তুলে ফেলেছে, কিন্তু কেউই স্বীকার করে না। তখন ও বলে, ঠিক আছে, তোমরা যখন বলবে না তখন আমি তোমাদের সাথে একটা গেম খেলবো। রাশিয়ান রুলেট, নাম নিশ্চয়ই শুনেছো। পিস্তলে মাত্র একটা বুলেট আছে, আমি প্রত্যেকের পায়ে একবার করে শ্যুট করব। গুলি খাওয়ার চান্স 1/5। কপাল ভালো থাকলে বেঁচে যাবে। প্রথমে 2nd ফ্লোরকে জিজ্ঞেস করে, কিন্তু ও অস্বীকার করায় ওকে গুলি করে, আর সেটা ফাঁকা ছিল। পরের গুলি 7th ফ্লোরকে করে, আর এইবার 7th ফ্লোরের পায়ে গুলি লাগে। 7th ফ্লোর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। পরের গুলি 1st ফ্লোরকে করতে যায়, আর তখনই 3rd ফ্লোরের মাথায় একটা বুদ্ধি আসে। ও বলে, কে তোমার পায়ের নখ তুলেছে সেটা জানার পদ্ধতি আমি জানি। এখানে সব জায়গায় ক্যামেরা আছে, তুমি চাইলে তোমার পায়ের নখ তোলার ভিডিও ফুটেজ অর্ডার করতে পারো। আমরা ওই দিন অ্যালকোহল বানানোর রেসিপি কিনেছিলাম, এখানে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। 8th আর 6th ফ্লোর 8th ফ্লোরের রুমে এসে ভিডিও ফুটেজ অর্ডার করে, যার দাম আসে 100 মিলিয়ন অন।
তখন প্রজেক্টরের মাধ্যমে রুমের ভেতরে ভিডিও প্লে হয়ে যায়। ওরা দেখতে পায় কেউ একজন একটা তরল দিয়ে আগে 6th ফ্লোরকে অজ্ঞান করে ফেলে। এদিকে 2nd ফ্লোর সবাইকে জিজ্ঞেস করে, আমাদের মধ্যে এটা কে করেছে? একটু পর এমনিতেও জেনে যাব, তাই বলে দাও। তখন 1st ফ্লোর স্বীকার করে নেয়, বলে আমি করেছি। এদিকে ওরাও ভিডিওতে দেখতে পায় 1st ফ্লোর এটা করেছে। 6th ফ্লোরকে অজ্ঞান করে তার পায়ের নখ এক এক করে তুলে নিয়েছে। এরপর 6th ফ্লোরের মুখে প্রস্রাব করে দিয়েছে। এগুলো দেখে 8th ফ্লোর হাসতে থাকে। 6th ফ্লোর রেগে বলে, আমি ওই হারামিটাকে মেরেই ফেলবো আর শো এখানেই শেষ করে দেব। এটা বলে ও ওখান থেকে বেরিয়ে আসে আর 1st ফ্লোরকে মারার জন্য নিচে নামতে থাকে। তখনই পেছন থেকে 8th ফ্লোর এসে ওকে ট্রেজার গান দিয়ে গুলি করে আর ও পড়ে গিয়ে শরীরে প্রচণ্ড আঘাত পায়। এরপর ওর থেকে বন্দুক নিয়ে 4th ফ্লোরকে বলে ওকে বেঁধে ফেলতে। নিচে এসে 5th ফ্লোরকে ধমকে আর ভয় দেখিয়ে নিজের দলে নিয়ে নেয়। এদিকে এত সব টুইস্টের জন্য টাইম বেড়ে যায় আর এটা দেখে 8th ফ্লোর অনেক খুশি হয়। এরপর 4th আর 5th বাদে বাকি সবাইকে যার যার রুমে বেঁধে রাখে এবং লাইভ ফুটেজ কিনে নিয়ে নিজের রুমে বসেই সবাইকে কষ্ট পেতে দেখতে থাকে। ও বলে যে আমরা এখানে সব করেছি, মারপিট করেছি, কারেন্ট শক দিয়েছি, ধোকা দিয়েছি, তারপর আবার ধোকা খেয়েছি। এমন কিছুই বাকি রাখিনি যেটা একজন মানুষ আরেকজন মানুষের সাথে করতে পারে। এখন সব বোরিং হয়ে যাচ্ছে, তাই এমন কিছু করতে হবে যা হোস্টদের আনন্দ দেবে। এরপর ও স্লিপ ডেপ্রিভেশন টর্চার শুরু করে, জোর করে ঘুম বন্ধ করে দেয়া। এতে চাইলেও মানুষ ঘুমাতে পারবে না। চোখের পাতা জোর করে আটকে রাখা হয়। 4th ফ্লোর খাবার খাওয়ানোর আর মলমূত্র পরিষ্কারের কাজ করত। 5th ফ্লোর খেয়াল রাখতো যাতে কেউ মারা না যায়। তার অবস্থা ছিল অধিকচকে পাথর হওয়ার মতো। সে শুধু রোবটের মতো যা বলা হচ্ছিল তাই করছিল। এভাবে দিনের পর দিন না ঘুমানোর দরুন ওদের নানা ধরনের হ্যালোসিনেশন হতে শুরু করে। 8th ফ্লোর নিজের রুমে বসে থেকে এসব দেখছিল। এরপর ও একটা কুকুর অর্ডার করে। 4th ফ্লোর উপরে উপরে ওর সব কিছুতে সায় দিত, কিন্তু ভেতরে ভেতরে ওর নিজেরও বিরক্তি আর ঘৃণা ধরে গিয়েছিল, যদিও ভয় আর টাকার জন্য কিছু বলতে পারছিল না। একদিন 1st ফ্লোরকে খাওয়াতে আসলে সে ওকে বলে, 4th ফ্লোর তুমি চাইলে তোমার রুম বদলাতে পারো, তুমি চাইলে 8th ফ্লোর হতে পারো এবং সেই রুমের সকল টাকা নিতে পারো। এর জন্য একটা পদ্ধতি আছে। এটা শুনে 4th ফ্লোর অবাক হয়ে যায়। এরপর আমাদের 1st ফ্লোরের এখানে আসার সময়ের সিন দেখানো হয়। সে রুমে এসে দেখে প্রতি মিনিটে 10,000 অন করে পায়। তখন ইন্টারকমে জিজ্ঞেস করে, আমরা কি কোনোভাবে রুম বদলাতে পারি? তখন এই পদ্ধতি কেনার দাম দেখায় 1 বিলিয়ন অন। অর্থাৎ 1st ফ্লোর 1 বিলিয়ন অন বাইরে গিয়ে ঋণ পরিশোধ করার জন্য নয়, বরং 8th ফ্লোর হওয়ার জন্য চাচ্ছিল। এরপর 4th ফ্লোর বাকি সকলকে বলে যে ওরা চাইলে নিজেদের রুম বদলাতে পারবে আর ওরা সবাই একসাথে কাজ করলে 8th ফ্লোরকে হারাতে পারবে। এরপর 4th ফ্লোর 5th ফ্লোরকেও বোঝায় যে ওরা চাইলে দুজন মিলে বাকিদের মুক্ত করতে পারবে, আর ওর আইডিয়া শুনে 5th ফ্লোরও রাজি হয়ে যায়। কিন্তু 4th ফ্লোরকে একটা শর্ত দেয় যেটা মানতে হবে, আর তাহলেই ও সাহায্য করবে। 4th ফ্লোর ওর শর্ত শুনে এবং রাজি হয়ে যায়। প্ল্যান এক্সিকিউট করার দিন 4th ফ্লোর 8th ফ্লোরকে নিয়ে যায় নিচে গলফ খেলার জন্য, আর ইচ্ছে করে বিভিন্নভাবে দেরি করতে থাকে। এই ফাঁকে 5th ফ্লোর লুকিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর এক এক করে সবাইকে মুক্ত করতে থাকে, কিন্তু কুকুরটা ওকে দেখে ফেলে আর দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। 4th ফ্লোরের কথা না শুনে 8th ফ্লোরও কুকুরটার পেছনে পেছনে আসতে থাকে। উপায় না পেয়ে 5th আর 3rd ফ্লোর সামনের রুমে ঢুকে যায় আর দেখতে পায় সেটা আসলে 6th ফ্লোরের রুম। 6th ফ্লোর ওদেরকে দেখে মুখ বাঁধা অবস্থায় শব্দ করতে শুরু করে, আর এটা শুনে 8th ফ্লোর ওই রুমে চলে আসে আর দেখতে পায় 5th ফ্লোর 3rd ফ্লোরকে মুক্ত করে দিয়েছে। ও গুলি করতে যায়, কিন্তু তখনই 4th ফ্লোর এসে ওকে পেছন থেকে হকি স্টিক দিয়ে আঘাত করে আর ও অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সবাই ওকে বেঁধে ফেলে। 5th ফ্লোর 4th ফ্লোরকে সাহায্য করার জন্য আগে একটা শর্ত দিয়েছিল, আর তা ছিল সবাইকে মুক্ত করার পর ও 6th ফ্লোরকে ক্যাস্ট্রেট করে দেবে। আর সে অনুযায়ী ও প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে আর সেখানেই 6th ফ্লোরের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। এবার রুম বদল করার পালা। সবাই বলেছিল 8th ফ্লোরের টাকায় রুম বদলানোর পদ্ধতি অর্ডার করতে, কিন্তু 1st ফ্লোর বলে আমি এই কাজের জন্যই টাকা বাঁচিয়ে রেখেছিলাম, আমি আমার টাকাই অর্ডার করব। এরপর সিদ্ধান্ত হয় যে 4th ফ্লোর হবে 8th ফ্লোর, কারণ ও সবাইকে মুক্ত করতে সাহায্য করেছে। 1st ফ্লোর যাবে 6th ফ্লোরে আর বাকি সবাই নিজের জায়গায় থাকবে। 1st ফ্লোর ওর 1 বিলিয়ন বা বলা যায় প্রায় সকল টাকা খরচ করে অর্ডার করে ফেলে। তখন লিফটে করে একটা চিঠি আসে আর তাতে থাকা লেখা পড়ে সবাই হতবাক হয়ে যায়। ওদের লেখা ছিল আপনারা যে কোনো রুম কিনতে পারবেন। 1st ফ্লোর কিনতে হলে 10 বিলিয়ন অন লাগবে, 2nd ফ্লোর 20 বিলিয়ন, 8th ফ্লোর কিনতে লাগবে 340 বিলিয়ন অন। অর্থাৎ দাম এতই বেশি যে রুম বদলানো পসিবলই না। পুরো 1 বিলিয়ন দিয়ে রুম নয়, বরং রুম কীভাবে বদলানো যায় তার ইনস্ট্রাকশন কিনেছে। এটা দেখে 1st ফ্লোর প্রায় পাগলের মতো হয়ে যায়, কারণ তার কাছে আর তেমন কোনো টাকাই নেই। তখন সবাই বুঝতে পারে যে আর কিছু করার নেই, তাই ওরা সিদ্ধান্ত নেয় যে বাইরে গিয়ে নিজেদের থেকে কিছু কিছু টাকা সবাই 1st ফ্লোরকে দিয়ে দেবে। এরপর ওরা সবাই শো শেষ করার জন্য যাচ্ছিল, কিন্তু 1st ফ্লোর গুলি নিয়ে ওদেরকে ভয় দেখায় আর সবাইকে বেঁধে ফেলে। এরপর সার্কাস দেখাতে শুরু করে যাতে সময় বাড়ানো যায়। ও অনেক উঁচুতে দড়ি বেঁধে তার উপর দিয়ে হাঁটতে শুরু করে। একবার পড়ে যেতে নিয়েও কোনো মতে বেঁচে যায়, আর এর জন্য 120 ঘন্টা দেয়া হয়। এরপর দড়ির উপরেই লাফাতে শুরু করে। একসময় উপরে থাকা প্রজেক্টর ধরে ফেলে, যেটার মাধ্যমে সুইমিং পুলে পানির কালার প্রজেক্ট করা হতো। প্রজেক্টর উপর থেকে নিচে পড়ে যায় আর তাতে আগুন ধরে যায়। 1st ফ্লোর ওপরে গিয়ে কোনো মতে দড়ি ধরে ঝুলেছিল, কিন্তু সেও ব্যালেন্স করতে না পেরে দড়ি ছেড়ে দেয় আর আগুনের মধ্যে পড়ে যায়, এবং এর ফলে ওর গায়ে আগুন ধরে যায়। বাকিরা কোনো মতো ছুটে এসে আগুন নেবায়, কিন্তু ততক্ষণে 1st ফ্লোরের শরীর অনেক পুড়ে গেছে। 2nd ফ্লোর দরজা ধরে ধাক্কাধাক্কি করে। 3rd ফ্লোর স্কোয়ারে কিছু পাঠাতে বলে যা দিয়ে প্রাণ বাঁচানো যাবে, এবং এই শো শেষ করতে বলে, কিন্তু কিছুই আসে না আর শো শেষ হয় না।
বরং সময় বেড়ে 1440 ঘন্টা হয়ে যায়। এদিকে ফার্স্ট ফ্লোরের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তখন থার্ড ফ্লোর এগিয়ে এসে পিস্তল উঠায় আর এক এক করে ক্যামেরা ভাঙতে শুরু করে। ক্যামেরা না থাকলে হোস্টরা দেখতে পারবে না আর শো এমনিতেই শেষ হয়ে যাবে। কিন্তু সকল ক্যামেরা ধ্বংস করার পরেও দেখতে পায় শো শেষ হচ্ছে না। তখন স্কোয়ারের লিফট নেমে আসে আর তাতেও একটা ক্যামেরা ছিল। থার্ড ফ্লোর এগিয়ে আসে আর স্কোয়ারের ক্যামেরাও গুলি করে ধ্বংস করে ফেলে। আর টাইমারে টাইম শূন্য হয়ে যায় আর শো শেষ হয়ে যায়। কিন্তু ফার্স্ট ফ্লোরও ততক্ষণে মারা যায়। থার্ড ফ্লোর সেখান থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় লাউড স্পিকার থেকে হাততালির শব্দ বেশি আসছে। সেখানে একটা চিঠি রাখা ছিল যাতে লেখা ছিল কংগ্রাচুলেশন, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। আর স্ক্রিনে লেখা ওঠে দ্য এন্ড। এরপর কেটে যায় কয়েক মাস। থার্ড ফ্লোর ক্যামেরা ভেঙে রুল ভঙ্গ করেছিল, যার দরুন ওর অর্ধেক টাকা কেটে নেওয়া হয়। এরপর ও ফার্স্ট ফ্লোরের ফিউনারেল এর আয়োজন করে। বাকিদের ঠিকানা জানতো না, তাই বিভিন্ন শহরে অ্যাড দিয়ে দেয়, যা দেখলে ওরা এই ফিউনারেলে আসবে। 6th, 7th আর 8th ফ্লোর বাদে বাকি সবাই আসে। থার্ড ফ্লোর বলে, আমি ফার্স্ট ফ্লোরের ফ্যামিলিকে খুঁজে বের করেছিলাম। 7th ফ্লোর এসে ওই ফ্যামিলিকে তার নিজের অংশ থেকে অনেক টাকা দিয়ে গেছে, যা দিয়ে ওদের ফ্যামিলি সারা জীবন চলতে পারবে। তখনই সেখানে কেউ একজন ফুল পাঠায়। ওরা লেখা দেখে বুঝতে পারে এটা 6th ফ্লোর পাঠিয়েছে। তখন 5th ফ্লোর ওদের একটা নিউজ দেখায়। 8th ফ্লোর নিজের টাকা খরচ করে একটা আর্ট গ্যালারি ধ্বংস করে দিয়েছে, যার দরুন ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। এরপর সবাই আবার যার যার কর্মস্থলে ফিরে যায়। কেউ কাউকে জিজ্ঞেস করেনি যে কে কোথায় থাকে, কি কাজ করে বা তাদের ফোন নাম্বার কি। সবাই সবার লাইফ আবার নিজের মতো করে শুরু করে। 7th ফ্লোর এই গেম নিয়ে একটা গল্প লিখে ফেলে আর একজন প্রডিউসার সেটা দিয়ে মুভি বানাতে রাজি হয়ে যায়। আর এই সিরিজ এখানেই শেষ হয়ে যায়।